আজকে সব আবদারে রান্নাবান্না করলাম, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথম থেকে দেখতে পাচ্ছেন কী কী রান্না করেছি। তো যাই হোক, আমি কিন্তু আজকে রুই মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করেছি, তারপর ডিম ভুনা করেছি, তারপর কোরাল মাছ দিয়ে দো পেঁয়াজা করেছি। তো যাই হোক, এই যে আমি কিন্তু মাছের পরিমাণ খুব বেশি দেইনি, অল্প মাছ দিয়ে কিন্তু আজকে রান্না করব। আর এই যে আমি কিন্তু পটলটা প্রথমেই পটলের তরকারিটা রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু সরিষা বাটা দিয়েছিলাম, তারপরে জিরা, তারপর যে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া। আর আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সবই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর রান্না করেছি। যাই হোক, এই যে আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি যে ননাসের পানি দিয়ে দিয়েছি। ননাসের পানিটা দেওয়ার পরে এই যে চলে আসলাম এখন ডিম ভাজতে। ডিমটা ভেজে তাড়াহুড়ো করতে হয়, কারণ দুপুরে সকালের বেলা মনে করেন যে নাস্তা পানি হালকা পাতলা একটু করা হয়, দুপুরের দিকে একটু খাটা একটু হয়ে যায় তাছাড়া কিন্তু সকালের দিকে ভাতটা খাওয়া হয় না। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করতে চলে এসেছি, খুব তাড়াহুড়ো। তো সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ফাঁকে কিন্তু আমার পটলটা কষানো হয়ে গেছে, তারপরে মাছটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই যে কাঁচা মরিচের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন কিন্তু আমি ডিমটা ভুনা করে নেব, এতে করে খেতে যাতে একটু ভালো লাগে, একটু হালকা হালকা একটু ঝোল ঝোল মতো করে রাখবো। সবসময় একটু শুকনা শুকনা তো ভালো লাগে না। যাই হোক, এই যে আমি সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, বলার কিছু নেই, সবাই অনেক ভালো করে রান্না করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু যে তেলের পরিমাণ খুব বেশি দেয়নি, একদম অল্প করে তেল দিয়ে তারপরে রান্না করছি। তারপরে দেখেন কত তেল ছেড়ে দিয়েছিল। আর এখন কিন্তু হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব, যেহেতু মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর ডিম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই দেখেন কিন্তু পটলের তরকারিটা কত সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমার ডিমের তরকারিটাও রান্না হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি যে রাখিনি, মানে ঝোল রাখিনি। যাই হোক, আর তারপরে একটু রাখছি। আর এখানে কিন্তু আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, অনেকটা লং হয়ে যাবে সেজন্য। তারপরে কিন্তু আমি একটু দো পেঁয়াজা করবো, যেহেতু পেঁয়াজের দাম একটু বেশি, সে কারণে পেঁয়াজের পরিমাণ একটু কম দিয়েছি। আর এখানে কিন্তু সম্পূর্ণ মশলাই কিন্তু আমি দিয়ে দিলাম, আলাদা করে আর দিচ্ছি না। তো যাই হোক, ভালো করে দিয়ে কিন্তু একটু গ্রেভি গ্রেভি করতে হবে, যেহেতু বড় বড় দুইটা মাছ রান্না করছি, কোরাল মাছ। আর এই ফ্রাই প্যানে একটু যে সমস্যা হয়ে যাচ্ছিলো, কিন্তু তারপরেও এর থেকে আর বড় ফ্রাই প্যান আমার বাসায় ছিল না, যেটা ছিল সেটা দিয়েই তো মানে রান্নাটা শেষ করতে হবে এই আর কি। আর এই যে আমি একবারে ঝোলের পানিটা দিয়ে যে শুকনো শুকনো করে নিয়েছি, খুব মজা হয়েছিল খেতে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।